তাদের শিক্ষা জীবন শুরু করে। নুরানি নাজেরা পড়ে তারা কোরআন শরীফ মুখস্থ করে, যাকে হিফজ বলি। তো আজকে আমাদের এই নাজেরা বিভাগের 3 জন ছাত্রকে আমরা হিফজের সবক দিব, অর্থাৎ তারা এখন থেকে যে সবকটা দিবে এই সবক দিতে 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 একসময় সে কোরআনের হাফেজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মজলিসটা অনেক বরকতপূর্ণ মজলিস। মসজিদে আমরা একত্রিত হয়েছি, এই জায়গায় অনেক আল্লাহওয়ালারা আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি, হাজি সাহেবানরা আছেন। আমাকে বলা হয়েছে মাদ্রাসার ছাত্রদের কি করণীয়, কিভাবে মাদ্রাসা পরিচালনা যারা করতেছেন তারা কিভাবে করবেন, আর আমাদের কি করণীয় এই বিষয়টা কথা বলবো। সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ তাআলা বলতেছেন কৃতজ্ঞতা প্রকাশ করবে, আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর আবাসস্থলে মসজিদের ভিতরে আমরা একটা মাদ্রাসা আলহামদুলিল্লাহ আয় প্রতিষ্ঠা করতে পেরেছি। তাই সকলে এখানে মানুষ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামতের আগ পর্যন্ত মসজিদ মাদ্রাসার এই কমপ্লেক্সকে যাতে সুফি আজকে রাহমাতুল্লাহ আলাইহি এর অন্যতম শীর্ষ হাতেওয়ালা শীর্ষ সুফি আলিম রাহমাতুল্লাহ আলাইহি এবং ওনার সন্তানদের সকলের জন্য নাজাতের জরিয়া হিসাবে, সদকায়ে জারিয়া হিসাবে এই মসজিদ মাদ্রাসাকে যাতে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সকলেই বলি আমিন। প্রথমত হচ্ছে আমরা যারা উস্তাদ আছি ছাত্রদেরকে কিভাবে পরিচালনা করতে হয় আলহামদুলিল্লাহ আমাদের সকলেরই জানা আছে। যারা নুরানি নাজেরা হিফজ বিভাগে পড়ে এরা দুষ্টদের পাশাপাশি হয়, পাশাপাশি মেধাবী হয়। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একবারে শিশুটি ওনার সামনে রাখা হয়। তো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কুলে বসার পরে ওই শিশু নাড়াচাড়া করে না, একদম চুপচাপ করে উনি বললেন যে আমার কোলে তুমি এই বৃদ্ধকে বসিয়েছো কেন, এই এতটাই বয়স। তো একজনের প্রশ্ন করলেন, বিষয়টা বুঝলাম। পরে বললেন যে বাচ্চা যে কত দুষ্টামি করবে, আরেকটা বাচ্চা নেই মুরব্বীর বাচ্চা, আরেক বাচ্চা নিয়ে আসতো, আসার পরে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তাই মোবারক ধরে টান দিল। তো বললেন এই যে বাচ্চা তা আমাদের সমাজে পেয়ে আসতে মাদ্রাসায় বলে দুষ্ট হবে ইনশাআল্লাহ, মেধাবী হবে এবং এরা দেশটা হাফেজ হবে ইনশাআল্লাহ। তোমরা দেশটা হাফেজ হবে না ইনশাআল্লাহ? সবচেয়ে বড় বিষয় হচ্ছে ছাত্রদের জন্য, সেটা হলো ফজরের আগ থেকে ঘুরে যাওয়ার আগ পর্যন্ত যখন যে সময়টা রয়েছে আমরা ফজরের আগে উঠি, পৃথিবীর সমস্ত কওমি মাদ্রাসার ইতিহাস বাংলাতে আমাদের আজ পর্যন্ত যেটা দেখা যাবে এরা তাহাজ্জুদের নামাজ পড়ে। 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ না পড়লে আল্লাহর ওলি হওয়া যায় না। আর আল্লাহর ওলি না হয়ে আমি যদি কোরআনের হাফেজ হই, আলেম হই, এই হাফেজ আলেমের কথা বলি। তো প্রথমেই 2
একেবারে পরিপূর্ণ মানুষের মতো মানুষ হয়ে হাফেজ হয়ে। যেমন আমি পুরানা পল্টন আলী ব্রিলিংসের অফিসে আমি ইমাম হই। এই একবার এই চাকরির যিনি হেড উনি এই আমার সাথে কথা হচ্ছে। তো উনি বলতেছেন যে মাসুদ ভাই আমাদের কাজ করতে পারি কিরকম, যে বিগত 5 বছরে একটা আগে ব্রিলিংসের কথা 40 জন এমপ্লয়ি বিদায় নিয়ে গেছে। এই 40 জন কি কারণে বিদায় নিয়ে গেছে এই কারণটা বলে সবার কারণ একটা ভিতরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের একই অবস্থা। এই জামিয়া স্কুল রহমতুল্লাহ আলী মাদ্রাসা 1 বছরে ছাত্র ভর্তি হয়েছে 70 থেকে 80 জন, বর্তমান ছাত্র আছে 48 থেকে 52 জন। এই তাকে 28 থেকে 30 জন ছাত্র কি কারণে গেল, এই কারণটা আমাদের খুঁজে বের করতে হবে। সবার কারণ কি একটা ভিন্ন ভিন্ন। তো ভিন্ন ভিন্ন কারণ হলে আমাদের কোনো অবহেলা আর গার্ডিয়ানের কোনো গাফিলতি আছে। এই সমস্ত সবকিছু যদি আমরা সমন্বয় করে আমরা মাদ্রাসাকে নিয়ে আল্লাহ তাআলার কাছে ইখলাসের সাথে দোয়া মেহনত করতে পারি, ইনশাআল্লাহ একসময় আমাদের এই জামিয়া সারা পৃথিবীর ভিতরে অন্যতম একটা দ্বীনের মার্কাজ হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই আমাদের মুতাওয়াল্লি আবু খালিদ মোহাম্মদ বরকতুল্লাহ স্যারের জন্য বিশেষভাবে দোয়া করব। উনি যে শ্রম, ওনার অর্থ, ওনার এই জায়গায় পরামর্শ উনি যেভাবে দিয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন, সকলেই বলি আমিন। আমরা এই মাদ্রাসাকে ইনশাআল্লাহ একটা জামিয়া দাওরায়ে হাদিস পর্যন্ত একটা মাদ্রাসায় যাতে উন্নীত করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। ইখলাসের সাথে যাতে আমরা এগোতে পারি ইনশাআল্লাহ। উস্তাদ ছাত্র আমরা সকলে মিলেমিশে যাতে আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের যে চাহিদাগুলো রয়েছে আমরা যেভাবে এগিয়ে যেতে পারি, আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে দোয়া করব এবং ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছ থেকে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেবেন। আমি সহ আমরা সকলে যে এরকম কথাগুলো বললাম, এইগুলোর ভিতরে যে ভালো কথাগুলো রয়েছে এইগুলোর উপরে যাতে আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা তৌফিক না দিলে তো কোনো কাজ করা সম্ভব না। সম্ভব? ছাত্ররা বলো, কোনো কাজ করা সম্ভব? সব সময় আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইতে হবে। কি তৌফিক? যে হে আল্লাহ, বলো হে আল্লাহ আমাকে এমন মেধা দান করুন যে মেধার মাধ্যমে আমি একজন আদর্শ